যে এক গ্রুপ আমাকে আক্রমণ করে রাস্তায় ফেলে আমাকে মারধর করে এবং তারা জোর করে আমাকে কান ধরানোর চেষ্টা করছিল, এরকম আপনারা দেখেছেন। যখন আমি আওয়ামী লীগ মনে করেন যখন তাদের অন্যের প্রতিবাদ করার চেষ্টা করি তখন বিএনপির কাছে আমি ছিলাম ভালো। এখন বিএনপির লোক যে অন্যায় করছে, এখন বিএনপির লোকেরা বলতেছে তারা অন্যায় করেনি, হিরো আলম ইউটিউবের ভিউ কামানোর জন্য নাটক করতেছিল বলে আমি কোর্টের বলে নাটক করতেছিলাম। আদালত একটা মানুষ বিচারের জায়গায় যায়, আমরা আদালতে যদি বিচার দল করতে যাই, বিচারের জায়গার জন্য আমাকে উপর কেউ মারধর করে, তাহলে আমরা কোন জায়গাতে আপনি কার কাছে বিচার করতে যাবো? সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুব ভালো আছেন। গতকাল তো দেখেছেন আপনারা, গতকাল মানে কি 8 তারিখে আর কি বগুড়া কোর্টে আমি একটা মামলা করার জন্য এসেছিলাম। মামলাটা হলো যে আপনারা 2018 এবং 2023-এ যে আমি তো 2টা নির্বাচন করেছিলাম, আমি ইতিপূর্বে 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছি। এই নির্বাচন চলাকালীন আমার উপরে হামলা করে, সেই হামলাকারী যারা করেছিল তাদেরকে মনে করেন শাস্তি দেওয়ার জন্য আদালতে আমি একটা মামলা করেছিলাম। মামলা করে গেট থেকে বাড়াতেই আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে এক গ্রুপ আমাকে আক্রমণ করে রাস্তায় ফেলে আমাকে মারধর করে এবং তারা জোর করে আমাকে কান ধরানোর চেষ্টা করছিল, এরকম আপনারা দেখেছেন। এরকম আমি কিন্তু ওরা উতল পাটাল তখন মারে, আমি নিজেকে সেফটি করার জন্য আমি হাত দিয়ে এরকম ছিলাম অনেক টাইমে, তারা জোর করে আমাকে কাল্লা ঠেসে ঠেসে আমাকে কান ধরে উঠবস করার চেষ্টা করছিল, আপনি দেখছেন এরকম করে। ঘটনাকে আমি অন্যের কাছে কোথাও মাথা নত করিনি, সেই জন্য করিনি। আমি কোথায় মারলে মারে ফেলে দিই, সমস্যা নাই, কিন্তু আমি অন্যায়কে কোনো প্রশ্রয় দেবো না। এখন অনেকেই এই মারার পরে অনেকেই আমাকে গালিগালাজ করেছেন, অনেক জায়গার থেকে আমাকে কমেন্টে ফোন করে অনেকে গালিগালাজ করেছেন, তুই হলে যে আওয়ামী লীগের দালাল, তুই হলে যে বিএনপির উপর তোরা হলে যে মারধর করে হলে যে মিথ্যে কথা বলতেছিস। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যখন আমি আওয়ামী লীগ মনে করেন যখন তাদের অন্যের প্রতিবাদ করার চেষ্টা করি তখন বিএনপির কাছে আমি ছিলাম ভালো। এখন বিএনপির লোক যে অন্যায় করছে, এখন বিএনপির লোকেরা বলতেছে তারা অন্যায় করেনি, হিরো আলম ইউটিউবের ভিউ কামানোর জন্য নাটক করতেছিল বলে আমি কোর্টের বলে নাটক করতেছিলাম। বিএনপির অনেকেই সাক্ষাৎকার দিচ্ছে এবং অনেকেই দেখলাম আমার নামে অনেক কিছু বলছে, সারা বাংলাদেশে হিরো আলম যে দালাল হয়ে গেছে, আওয়ামী লীগের কথা বলছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে। ভাই আপনি একটা জিনিস চিন্তা করবেন, আমরা দেশ থেকে আমি গতকালও বলেছি আজকেও বলতেছি, আমরা একটা স্বৈরাচারের ক্যাডার বাহিনীকে সরাইছি আওয়ামী লীগের। এই যে বিএনপির কিন্তু একটা ক্যাডার বাহিনী কিন্তু আবারও আছে, আপনারা মনে করেন না তারা নাই। আওয়ামী লীগ ক্ষমতা থাকে তখন বিএনপির লোকেরা সব আওয়ামী লীগ হয়ে যায়, বুঝতে পারছেন? অনেক জায়গায় দেখবেন এরকম আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, যখন মারধর করছে এই নুরু বিএনপি হয়ে মারধর করলো আমার উপর, এ কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ করে। এইরকম মোট 8 জন আসামির আমি নাম পেয়েছি যারা আমাকে মারধর করেছে। এখন প্রশ্ন হলো, আমি সদর থানায় বলেছি আমি তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনাকে থানায় দেখতে চাই। যদি থানাতে তারা এদের ব্যবস্থা না নেয় তাহলে আমি তাদের উপর ব্যবস্থা নেব। আসামি কেন ধরা হয়? দেশটা এখন স্বাধীন, তাহলে আসামি কেন ধরা হবে না? এখন আসামি আপনারা ধরবেন, এটা আমি সবার কাছে আসামি। এবং এই আসামি যারা আছে তাদেরকে দৃষ্টার মধ্যে সাজতে, যারা হত্যা করার চেষ্টা করা হচ্ছে, হত্যা করার চেষ্টা করলে তাদের কি শাস্তি হয় আপনারা সবাই আইনে ধারা জানেন। এরা আমাকে যখন হত্যা করতে চেয়েছিল বিভিন্ন জায়গা, আমি একটা অবাক হয়ে গেলাম যে মানুষ আস্থা কোন জায়গা? আদালত একটা মানুষ বিচারের জায়গায় যায়, আমরা আদালতে যদি বিচার দল করতে যাই, বিচারের জায়গার জন্য আমাকে উপর কেউ মারধর করে, তাহলে আমরা কোন জায়গাতে আপনি কার কাছে বিচার করতে যাবো? একের পরে এক আমাকে যারা মনে করেন আমাকে মারার চেষ্টা করা হইতেছে, আমি যে কোনো টাইমে কিন্তু মারা যাবো, সেটা জনগণের কথা বলতেছি, কিন্তু আমি মারা যাবো। তবে আপনারা আমাকে যাই যতই গেলেন সমস্যা নাই, কিন্তু আমি পুটিয়ে হিরো আলম আওয়ামী লীগের ওপর সাথ দিয়ে কথা কই, তারা অন্যায় করেছিল, আওয়ামী লীগ আমার উপর মারধর করছে, হত্যা করার চেষ্টা করছে। বিএনপিকে আমি সাথ দিয়ে কথা বলছি, যে কারণে বিএনপি আমার উপর অন্যায় অত্যাচার করছে। আমি কালকে যখন মামলা করতে যাই, আমি বিএনপির লোকের উপর মামলা করতে যাইনি,
আমি মামলা করতে গেছি আওয়ামী লীগ যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে। আপনারা আমাকে মারধর করলেন, হয়তো আমি যে কোনো টাইমে মারা যাব এটা আমি জানি, অথবা না মারা গেল তারা আমাকে যে কোনো পরে জেলখানা থেকে দিবে, এটা আমি জানি। কারণ এইরকম ঘটনা অহরহ ঘটেছে। কারণ তারা প্রকাশে যখন মানুষ খুন করতেছে, এদের পাওয়ার বেড়ে গেছে, তার ক্ষমতাটা আসলে কি সেটা আপনারা জনগণ ভাবেন। আপনারা অনেকে গালাগালাজ করতেছেন, বিএনপির লোকেরা অনেকে আমাকে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার কাল থেকে তো অনেকে ফোনে কিন্তু হুমকিও দিয়েছে যে তুই হলে যে বেশি দিন কিন্তু বাঁচবি না। বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, ওই একটু যারা বিএনপি ক্ষমতা আছে তোর অস্তিত্ব রাখবো না।